ছোঁয়া যে বড্ড করে এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাসের জন্য অপেক্ষা করছি। বাসের জন্য? আজকে তো বাসের জন্য অপেক্ষা করে লাভ নাই। যাত্রী ভাড়া বৃদ্ধি করার জন্য বাস মালিকরা সব আন্দোলন করছে। তাহলে আমি এখন বাসা যাবো কিভাবে? কি উপায়? উপায় একটা আছে। এক হতে পারে আপনি হেঁটে হেঁটে বাসায় যেতে পারেন, আর না হলে আমার 2 চাকার মোটরসাইকেল করে যেতে পারেন। আপনি কোথায় যাবেন? বৃন্দাবন নিয়ে যাবেন? বৃন্দাবন তো সেই মথুরায়। পরজন্মের রাতে কি এই জন্মে ছোঁয়া হয়ে আসলো নাকি? আপনার সাথে কথাই পারবো না বাবা, চেষ্টাও করবো না। সর্বজান্ত শমশের না? যে জানতে সংসারী হই না কেন, এখন আপনি ওঠেন। দেখেন আপনি যেটা করছেন সেটা একদম মেয়ে পটানোর লেম এক্সকিউজ। আমি তোমার থেকে সিনিয়র, এখন ওঠো। মাত্র 2 বছরের সিনিয়র। আমি উঠতে পারি যেহেতু আমার আর কোনো ওয়ে নাই, কোনো স্কোপ নাই, কিন্তু আপনি কিন্তু অনেক আস্তে চালাবেন, কারণ আমি জানি আপনি অনেক রাফ চালান। আমি কিন্তু ভয় পাই এবং আমি আগে কখনো কিন্তু বাইকে উঠে নাই। দেখেন আমি আস্তে চালাতে পারি না, আমার উপর আপনি ভরসা করে লাভ নেই। তাহলে আমি যাচ্ছি না ভাই, আপনি যান। ফাইজলামি করলাম, ওঠো। শিওর? কাঁধে হাত রাখতে পারেন, ব্যালেন্স না পেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনিরুদ্ধ যখন আমাকে ছোঁয়া বলে ডাক দেয়, তখন কেন যেন মনে হয় দূর সাগরের জাহাজের মাস্তর থেকে ভেসে আসে কোনো এক নাবিকের কণ্ঠের মর্ম। হ্যালো জি, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তোমার মাও ভালো আছে। তুমি কেমন আছো? তোমাদের কালকে একটু জরুরি ভিত্তিতে বাড়িতে আসতে হবে। কিছু কি হয়েছে? সব কথা কি আর ফোনে বলা যায়? জরুরি ভিত্তিতে বাড়িতে আসো। আমি চেষ্টা করছি। কি হয়েছে আমাকে বলেন তো খুলে আব্বা, বলেন না, আমি অনেক টেনশনে আছি। আমি বলো না কি হয়েছে। শোন আমি খুলে কই, হ্যাঁ। তুই তো এখন বড় হয়েছে, পড়াশোনায় মার্শাল্লাহ অনেক ভালো, ঢাকায় একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছ, তোর তো বিয়ের বয়স হয়েছে নাকি, ভালো বিয়ের সম্বন্ধ হয়েছে, তুই বিমুখ করিস নি। মানে এই জন্য এখানে ডাকছেন? আমি ঢাকা থেকে এত জার্নি করে এখানে আসছি আপনাদের এই কথা শোনার জন্য। আমি বুঝলাম না, আমি মিড টার্ম চলতেছে, আমি একদম পড়াশোনার একদম পিক টাইমে, আমি বিয়ে নিয়ে ভাবতে পারছি আমি কোনো বিয়েটের মধ্যে এখন নাই। তুই আমাদের অতি আদরে, তোরে আদর করে আমরা বড় করছি, ইউনিভার্সিটিতে পাঠাইছি। তোর এই বিয়ের সিদ্ধান্তের উপরে আমাদের জীবন বাইসে থাকা এই ভিটে মাটি। আমি বুঝলাম না, বিয়ের উপর আপনাদের বেঁচে থাকা ভিটা মাটি কেন নির্ভর করতেছে? আমি বুঝলাম না। আমি বুঝাই কই, ওই যে আমার কিডনি অপারেশন হলো না, তখন তোর বাপি হারুনের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিছিল। কোন হারুন? আরে হারুনের চেনস নাই, পাশের বাড়ি। বদমাইশ হারুন মিয়া। অমন করে কয় না মা, মানুষের কি অমন করে কইতে হয়? সেই হারুনে এখন তোর বাপের কাছে টাকার জন্য প্রেসার দিচ্ছে। সে তো একদিন হঠাৎ করে বলে বইছে তোর বাপের কাছে প্রস্তাব দিচ্ছে, তোর বিয়ে করতে চায়। তুই তো বড় হয়েছোস, আমাকে একমাত্র সন্তান, সেখানে তুই খুব ভালো থাকবি, সুখেই থাকবি মা, তুই পড়াশোনাটা চালাই যেতে পারবি। তোর বাপে কতখানি ঋণ মুক্ত হইতে পারবো জানি না, তো এই ভিটা মাটি এটা হাত ছাড়া হইব না মা, তুই রাজি হয়ে যা, রাজি হয়ে যাবা।